খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই একটা প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনুষ্ঠান দেখাকে কবুল করে নিক। আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটি আমরা আল্লাহ পাকের নেক বান্দা যারা, আউলিয়া কেরাম, তাবি বুজুর্গ যারা ছিলেন, যুগের ইমাম যারা ছিলেন, যাদের জীবনী আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি ওয়াজ মাহফিলে, যাদের জীবনীর প্রতিটি দিক আমার আপনার জন্য শিক্ষার বিষয়, তাদের জীবনী থেকে আমি আপনি অনেক কিছু নিতে পারি, তাদের ইবাদত, তাদের রিয়াজত, তাদের উত্তম আখলাক। তো সে সমস্ত ব্যক্তিদের জীবনী ও চরিত্র নিয়ে আমাদের অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক পর্বের ন্যায় আজকে একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ। আজকে একজন আল্লাহর নেক বান্দা সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের ব্যাপারে, যে নিশ্চয়ই বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। ভালো কাজের পূর্বে আমাদের উচিত বেশি বেশি নিয়ত করা। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। কিবলা শাইকা তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহু আকবার ৭২ নেক আমল পুস্তিকা দাওয়াত ইসলামের দ্বীনি কাজের আলহামদুলিল্লাহ প্রতিটি কাজের শুরুতে দ্বীনি পরিবেশের প্রত্যেকটি স্থানের মধ্যে ভালো নিয়তকে তিনি এমনভাবে সম্পৃক্ত করেছেন। মিসওয়াক করার পূর্বে নিয়ত, খাওয়ার পূর্বে নিয়ত, ঘুমানোর পূর্বে নিয়ত, মসজিদে আসা যাওয়ার নিয়ত, বসার নিয়ত, আল্লাহু আকবার মোবাইল চালানোর নিয়ত দিয়েছেন, যে মোবাইল থেকে আমি কিতাব পড়বো, ইলমে দ্বীন অর্জন করবো, মুসলমানের সাথে রাবতা করবো, আরও অনেক ভালো ভালো নিয়ত দিয়েছেন। মাদানী চ্যানেল দেখারও নিয়ত দিয়েছেন। হ্যাঁ, তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আলহামদুলিল্লাহ নিয়তের ব্যাপার উনি অনেক আমাদেরকে উৎসাহ করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, তাই আমাদের উচিত হচ্ছে ভালো ভালো নিয়ত করে নেওয়া। আসল নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টি, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিখার নিয়ত। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানটি দেখব, যা কিছু দেখব শুনবো স্মরণে রাখবো, আমল করব, অপর ভাইয়ের নিকটে ইনশাআল্লাহ নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব। দুরূদ পাকের ফজিলত ও বারাকাত অসংখ্য অগণিত রয়েছে। নবী রাহমাত, শফিয়ে উম্মত, তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সারাদিনে 50 বার দুরূদে পাক পাঠ করে, তবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। দুরূদে পাকের বারাকাত কেমন! কিয়ামতের দিন নবী পাকের সঙ্গ লাভ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারকময় হাতের সাথে আমার হাত লেগে যাবে, মুসাফা করার সৌভাগ্য হয়ে যাবে। তাই আমাদের উচিত হচ্ছে দুরূদে পাক পড়া। দেখা যায় আমরা অনেক ব্যস্ততার মধ্যেও নিজের ব্যক্তিগত কাজ কখনো আমরা ভুলি না, কিন্তু দেখা যায় ব্যস্ততার বাহানা দিয়ে আমরা দুরূদে পাক পাঠ করা ভুলে যাই। হাদিসে পাকে এটাও এসেছে, যে ব্যক্তি দুরূদে পাক পাঠ করা ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। তাই দুরূদে পাক নিজেদের জীবনের একটা অংশ করে নেওয়া উচিত। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দুনিয়াতেও বারাকাত পাবো, আখিরাতেও মুক্তির মাধ্যম হবে। আসুন একবার দুরূদে পাক পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র। আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের জীবনী, ওনাদের ইবাদত, রিয়াজত সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে চরিত্রের দিক সম্পর্কে আমরা শুনে থাকি। আজকে শুনবো আমরা, বলা যায় মুসলমানদের বাচ্চা বাচ্চা যার নাম জানে, আচ্ছা ওনার নাম না জানলেও ওনার যে লকব রয়েছে, ওনার যে উপাধি রয়েছে, যুগ যেটাকে যেই নামে ওনাকে চিনে, আলহামদুলিল্লাহ মুসলমানদের আশিকে রসুলগণ, আশিকে আউলিয়ার বাচ্চা বাচ্চা জানে। আজকে আমরা শুনবো সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সুলতান, ওলিদের সম্রাট, শাহেনশাহ বাগদাদ হুজুর বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, যিনি গৌসে পাক নামে বিখ্যাত। আল্লাহু আকবার। গৌসে পাক নাম বাচ্চা বাচ্চা জানে। আউলিয়া কেরামকে যারা মহব্বত করে, দেখবেন ছোট ছোট বাচ্চাদেরও, তাদের ঘরে সেই ছোট ছোট বাচ্চারাও গৌসে পাকের নাম জানে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আল্লাহু আকবার। সে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইয়ের
ইবাদত ও রিয়াজ সম্পর্কে আমরা শুনবো। তার চরিত্রের আজকে আমরা শুনবো যে ইবাদত আর রিয়াজত কেমন ছিল। আজকে আমরা যারা আশিকানে আউলিয়া রয়েছি, আজকে আমরা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবী পাকের সাদাকায় গৌসে পাককেও ভালোবাসি, গৌসে পাকের আশিক দাবি করি, আউলিয়া কেরামের মাজারে আমরা যাই, আজকে আমরা শুনবো যে আউলিয়া কেরামকে যারা আমরা ভালোবাসি, যে সমস্ত ব্যক্তিদেরকে আমরা ভালোবাসি, তাদের ইবাদত কেমন ছিল। গৌসে পাকের মাস আসলে আমরা গ্যারবি পালন করি, অনেকে প্রত্যেক মাসের 11 তারিখ গ্যারবি পালন করে থাকে, এটাও ভালো কথা, কিন্তু তাদেরকেও চিন্তা করা প্রয়োজন গৌসে পাকের আমল কেমন ছিল আর আমাদের আমল কেমন। বর্ণিত রয়েছে শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আবুল ফাতে হারবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরত শেখ মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এর 40 বছর পর্যন্ত খেদমত করেছি। এই সময় তিনি রহমতুল্লাহ আলাইহি ঈশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন এবং তার অভ্যাস ছিল যখনই ওযু ভঙ্গ হয়ে যেত তবে সাথে সাথে তিনি ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, আমাদের গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল যে তিনি যখনই ওযু করতেন তখনই 2 রাকাত নফল নামাজ পড়তেন। হাদিসে পাকে ওযুর পর এই 2 রাকাত নফল নামাজের কেমন বারাকাত উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ, বর্ণিত রয়েছে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, হে বিলাল, এমন কি কারণ যে আমি জান্নাতে তাশরিফ নিয়ে গেলাম তখন তোমাকে আমার সামনে সামনে যেতে দেখলাম। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখনই ওযু করি 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। ইরশাদ করলেন, এটাই কারণ যে 2 রাকাত ওযুর পর তাহিয়াতুল ওযু যে নামাজকে বলা হয় সেই নামাজ আদায় করার কেমন বারাকাত আমরা শুনেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে গৌসে পাকের ইবাদত, আর গৌসে পাকের প্রথম ইবাদত আমরা শুনলাম আল্লাহু আকবার, উনি ওযু অবস্থায় থাকতেন, ইনি সদা সর্বদা ওযু ভেঙে যাওয়ার পর ওযু করে নিতেন। হ্যাঁ, আজকে আমরা চিন্তা করি আমরা কতটুকু সময় ওযু থাকি। অনেকে তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো মতো ওযু করে নেই, তারপরে যখন ওযু শেষ হয়ে যায় আর ওযু করার চিন্তা থাকে না। আল্লাহু আকবার, সদা সর্বদা ওযু থাকার বারাকাত রয়েছে। আল্লাহু আকবার। মৃত্যু যদি কারো ওযু অবস্থায় যদি কারো রুকে হযরতে আজরাইল আলাইহিস সালাম কবজ করে, কিতাবের মধ্যে তার জন্য শাহাদাতের মর্যাদার ঘোষণা রয়েছে। আর শাহাদাতের মর্যাদা আর ওযু অবস্থায় থাকার কারণে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। যতক্ষণ পর্যন্ত বান্দা ওযু অবস্থায় থাকে আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তাকে ঢেকে রাখে। তো ওযুর এটা বারাকাত রয়েছে। এজন্য আমাদের উচিত হচ্ছে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করা। গৌসে পাকের যেমন অভ্যাস ছিল আমরা আমাদের সেই অভ্যাসকে নিজের মধ্যে নিয়ে আসি। যখনই ওযু শেষ হয়ে যাবে সাথে সাথে আমরা ওযু করব, এবং পাশাপাশি ওযু করার পর দৈনিক যতবার ওযু করব ততবার চেষ্টা করব, আর না হয়তো কমপক্ষে দৈনিক একবার আমরা তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নেব। 72 মাদানী নামাজ, যেটা আগে সালাত ছিল, এখন 72 নেক আমল। কিবলা আমির আলাইহিস সালাম একটা আমল দিয়েছিলেন তাহিয়াতুল ওযু আদায় করা, অর্থাৎ ওযুর পর 2 রাকাত নামাজ, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করা। আল্লাহু আকবার, এটার বারাকাত অনন্য রয়েছে। মনে রাখবেন, শয়তান বান্দাকে প্রথমে নফল থেকে গাফিল করে, তারপরে সুন্নত থেকে, তারপরে ওয়াজিব থেকে আল্লাহর পানা, তারপর বান্দাকে ফরজ থেকে শয়তান গাফিল করে দেয়, ফরজ থেকে উদাসীন করে দেয়। তো যখন আমরা নফল ইবাদতের মধ্যে নিজেকে শামিল করে নেব, ইনশাআল্লাহুল কারীম ইবাদতের পাবন্দি আসবে, ইবাদতের মধ্যে ইস্তেকামত পাবা। নফল ইবাদতের মাধ্যমে, নফল কাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য পাওয়া যায়। তো আমরা নফল নামাজ বেশি বেশি আদায় করি, তাহিয়াতুল ওযুর নামাজ দৈনিক কমপক্ষে একবার আদায় করি। যতবার মসজিদে যাওয়া হয়, যদি সুযোগ হয় ততবারই আদায় করি, না হলে কমপক্ষে একবার তাহিয়াতুল মসজিদের যে নামাজ রয়েছে সেটা আমরা আদায় করি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকাত অর্জিত হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। শুনছিলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদত ও রিয়াজত। সুবহানাল্লাহ, বর্ণিত রয়েছে হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বেশি ইবাদত এবং রিয়াজত ও কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। যেমনটি বর্ণিত রয়েছে, গৌসে সাকালাইন রাহমাতুল্লাহ আলাইহি 15 বছর পর্যন্ত সারা রাতে কোরআনে পাক খতম করতে থাকেন। 15 বছর পর্যন্ত দৈনিক সারা রাত তিনি কোরআনে পাকের খতম করতেন। আয় হায় হায়। অনুরূপভাবে এটাও বর্ণিত রয়েছে যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কারো মনে এই প্রশ্ন আসতে পারে যে আমরা তো যখনই ইবাদত করতে শুরু করি তখন কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে যায়, তাছাড়া আমাদের মনও পুরোপুরি ইবাদতে লাগে না, আর বিনয় ও একাগ্রতা অর্জিত হয় না। কিন্তু এই বুজুর্গানের দিনরা এত বেশি ইবাদত কিভাবে করতেন
এবং তাদের অন্তর ইবাদতের এত আগ্রহ কিভাবে সৃষ্টি হতো? এর উত্তর হলো, নেককার বান্দাদের অন্তর আল্লাহ পাকের ভালোবাসা ও তাকওয়ার দ্বারা সমৃদ্ধ হতে থাকে। তারা তাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে বের করে দেয়। তাদের রূহ আল্লাহ তাআলার জিকির ব্যতীত বেকুল থাকে। আল্লাহু আকবার। তাই তারা সদা সর্বদা আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকে এবং বান্দার এই মর্যাদা ইবাদত ও রিয়াজত কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়। বুজুর্গানে দিনদের জীবনী পর্যালোচনা করলে জানা যায় তারা আল্লাহর নৈকট্য অর্জন করা এবং দুনিয়ার ভালোবাসাকে অন্তর থেকে বের করার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন এবং রিয়াজত করেছেন, যার কারণে আল্লাহ পাক তাদেরকে সেই মর্যাদা দান করেছেন। এখানে দুটি বিষয়, প্রথমত গৌসে পাকের ইবাদত কেমন ছিল, দ্বিতীয়ত যেন আমাদের মনে এই প্রশ্ন না আসে যে আমরা তো পারি না, আর গৌসে পাক কিভাবে পেরেছেন, দৈনিক 1000 রাকাত নফল নামাজ কিভাবে সম্ভব, আমি তো 1 রাকাতই পড়ি না। আল্লাহ পাক এর দয়াতে সকল কিছু সম্ভব। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা কথা চিন্তা করি, কাল কিয়ামতের দিন একটাই হবে, সকলে একই ময়দানে জড়ো হবে। কারো জন্য কিয়ামতের দিন একদিনের জন্য হবে, কারো জন্য আবার ওই একদিনটা 50,000 বছরের জন্য হবে, অথচ দিন তো একই থাকবে। তো আল্লাহ পাকের দয়ায় সকল কিছুই সম্ভব। আল্লাহ পাক সামান্য পরিমাণ জাররা থেকে পুরো দুনিয়াকে ধ্বংস করতে পারেন, আবার জাররা থেকে পুরো দুনিয়াকে বানাতে পারেন। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক যদি চান, সুইয়ের যে ছিদ্র রয়েছে, সুইয়ের ছিদ্র দিয়ে এই পুরো দুনিয়াকে আসা নেওয়া করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাছে সকল কিছুই সম্ভব। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর ওলিগণ যে ইবাদত করেছেন এটা আল্লাহ পাকের দয়া। আমরা চেষ্টা করলে আল্লাহ পাকের দয়া আমাদেরও হবে। যেন কখনো শয়তান এমন ওয়াসওয়াসা না দেয়, এটা কিভাবে সম্ভব, 24 ঘন্টা তোর মধ্যে তারা কীভাবে এমন রিয়াজত করেছে, এমন ইবাদত করেছে। তাহলে বুঝতে হবে আল্লাহ পাকের কুদরতের উপর আমার ভরসা নেই। আরে আল্লাহ পাক যে করিম, আল্লাহ পাক যে পারেন, এই কুদরতের যে ক্ষমতার যে অধিকারী আল্লাহ পাক, সেই ক্ষমতার মধ্যে আমার আপনার বিশ্বাসের কমতি রয়েছে। এই শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। পাশাপাশি গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির ইবাদত, গৌসে পাক কেমন কোরআনে পাকের তিলাওয়াত করতেন, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি কেমন ভাবে নামাজ আদায় করতেন, আমরাও তো এমন চেষ্টা করি। অনেক সময় দেখা যায় আমাদের অন্তরে এই ধারণা আসে, ওনারা তো আল্লাহর বলেছিলেন, ওনাদের দ্বারা সম্ভব, আমার সম্ভব হবে না। আরে ভাই, আমার দ্বারা সম্ভব হবে না কেন? আমি তো আল্লাহ পাকের বান্দা, আমি তো নবী পাকের উম্মত, আমি তো গৌসে পাকের গোলাম। যদি আমি চেষ্টা করি, আল্লাহ পাক কি দয়া করবে না? অবশ্যই দয়া করবে। কিন্তু দেখা যায় শয়তানি ওয়াসওয়াসার কারণে আমরা এগুলো থেকে গাফিল হয়ে যায়, আমার দ্বারা সম্ভব হবে না। বা 2 রাকাত নামাজ কোনো মতো পড়লাম, চোখু চলে গেল আসমানের দিকে, একবার ঘড়ির দিকে, একবার ফ্যানের দিকে, একবার লাইটের দিকে, অর্থাৎ দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত নামাজের মধ্যে। তারপরও আমাদেরকে নামাজের মধ্যে লেগে থাকতে হবে। মনে রাখবেন, যখন আমি বারবার কয়েকবার চেষ্টা করব, আর আল্লাহ পাকের দয়া যেদিন নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ, সেদিন সুকুনের সাথে নামাজ আদায় করা নসিব হয়ে যাবে, সেদিন খুশু আর খুজুর সাথে ইবাদত করার তৌফিক হয়ে যাবে। সেদিন যখন কোরআনের তিলাওয়াত করব, অন্তরের মধ্যে স্বাদ চলে আসবে। সেদিন যখন তাহাজ্জুদের নামাজ পড়ব, অন্তরের মধ্যে স্বাদ চলে আসবে। মূলত সমস্যা হচ্ছে কি? মূলত সমস্যা হচ্ছে গুনাহের রোগ লেগে গিয়েছে, দুনিয়ার ভালোবাসা লেগে গিয়েছে। মনে রাখবেন, দুনিয়ার ভালোবাসা অন্তরে লেগে যাওয়ার কারণে আমাদের ইবাদতের স্বাদ আসে না, ইবাদতের মিষ্টতা আসে না। আল্লাহ ওয়ালারা দুনিয়াকে বের করে দিয়েছেন অন্তর থেকে, গৌসে পাক অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে বের করে দিয়েছেন, যার কারণে আলহামদুলিল্লাহ ওনার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মহব্বত সৃষ্টি হয়ে গিয়েছে। দুইটা ভালোবাসা কখনো একসাথে থাকতে পারে না। যে ব্যক্তি বলে যে আমার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা রয়েছে, তার অন্তরে কখনো দুনিয়ার ভালোবাসা থাকতে পারে না। আর যে এটা বলে যে আমার অন্তরে দুনিয়ার ভালোবাসা রয়েছে, যার এটা মনে হয় যে না আমি দুনিয়াকে ভালোবাসি, তাহলে তাকে বুঝতে হবে যে আমার অন্তরে হয়তো আল্লাহ পাকের ভালোবাসা নেই। কারণ দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। যেন দুনিয়ার ভালোবাসাকে কমিয়ে ইবাদতের মধ্যে নিজেকে লাগিয়ে দিতে হবে। একবার তাসবিহ পড়ি, 1 পৃষ্ঠা কোরআনে পাকের তিলাওয়াত করি, 2 রাকাত নামাজই পড়ি না কেন, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে হবে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ একদিন যখন গুনাহের রোগ চলে যাবে, গুনাহের মেডিসিন যখন আল্লাহ পাকের দয়া আমাদের নসিব হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম, আমাদের সেদিন গুনাহের রোগ থেকে সুস্থতা অর্জিত হয়ে যাবে। আর আল্লাহ পাকের দয়ায় ইবাদতের মধ্যে ইনশাআল্লাহ মন লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। শুনছিলাম গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদত ও রিয়াজত সম্পর্কে। হযরতে আল্লামা ইমাম শারানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহি এর মহান বাণী উদ্ধৃত করেন যে গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, প্রথম দিকে আমার প্রতি খুবই কঠোরতা রাখা হয়েছিল, আর যখন কঠোরতা চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন আমি ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে যেতাম এবং আমার মুখে কোরআনে পাকের এই 2 আয়াতে মুবারাকা অব্যাহত হয়ে গেল।
ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কানজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আলহামদুলিল্লাহ, এই আয়াতের বারাকাতে সেই সকল কঠোরতা আমার কাছ থেকে দূর হয়ে গেল। প্রিয় ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকের নৈকট্য ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য নফস ও শয়তানের উপর প্রাধান্য লাভ না করে দুনিয়ার ভালোবাসাকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লেগে গিয়েছেন। তাই আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা, শয়তানের উপর প্রাধান্য লাভ, দুনিয়ার ভালোবাসার পিছু ছাড়ানো, গুনাহের রোগ থেকে নিজেকে বাঁচানো, সৃষ্টি জগতের খোদাকে সরাসরি পেতে, মুবাল্লিগের মর্যাদা পেতে, দুনিয়ায় নেকির দাওয়াতে সারা জাগাতে এবং অসংখ্য অমুসলিমকে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করানোর জন্য বছরের পর বছর পর্যন্ত সংগ্রাম করা, যা গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি সংগ্রাম করেছিলেন। যাই হোক, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এর ন্যায় মুজাহিদা তো করতে না পারলেও হিম্মত না হেরে সামান্য চেষ্টা অব্যাহত রাখে, যে গৌসে পাক যেমন করেছেন সেই করারটা যদি আমরা নাও পারি, তারপর সেটার মধ্যে চেষ্টা করা উচিত যে ইবাদতের মধ্যে যখনই আমরা করব কঠিনতা আসবে, পেরেশানি আসবে, মুশকিলাত আসবে, ভালো লাগবে না, মন বসবে না। মনে রাখবেন, শয়তান নেকির কাজে মন বসায় না, শয়তান গুনাহের দিকে মন বসিয়ে দেয়। উদাহরণস্বরূপ মোবাইল নিয়েছে যে কোরআন পাকে তিলাওয়াত করব, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়ার পর তো আর মন বসবে না, কোনো না কোনোভাবে শয়তান আমাকে একদিকে নিয়ে যাবে। ক্ষুধা লাগছে, পানি পিপাসা পাইছে, একটু ফেসবুক দেখি, আচ্ছা নেট একটু অন করি, হোয়াটসঅ্যাপ দেখি SMS আসছে কিনা, কারো পয়গাম আসছে কিনা, কাউকে একটা কল করি, ওইদিকে চলে যাই, 3 পৃষ্ঠা বাকিতে পড়বো। তো শয়তান যখনই নেকি করার সুযোগ হয়, শয়তান সেটাকে আমাদেরকে করতে দেয় না। আর দ্বিতীয়ত, যদি আমরা কোনো মতো করে নিই, তাহলে শয়তান সেখানে হাত ঢুকিয়ে দেয়, সেখানের মধ্যে কোনো না কোনোভাবে শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে দেয়। সেটা আল্লাহর ওলিদের বেলায় হয়েছে, গৌসে পাকের সম্পর্কে আমরা শুনেছি হয়েছে, কঠোরতা এসেছে, কিন্তু সবর করতে হবে। মনে রাখবেন, বিপদের পরই আরাম, কঠিনতার পরই আলহামদুলিল্লাহ স্বস্তি রয়েছে। আর যদি কঠিনতার পর আমরা যদি স্বস্তি পেতে চাই, ইবাদতের মধ্যে অটলতা থাকতে হবে, ইবাদতের মধ্যে অটল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনছিলাম গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদত রিয়াজত। বর্ণিত রয়েছে হযরত শেখ মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একদিন জঙ্গলে বসে ফিকহের কিতাব অধ্যয়ন করছিলাম। এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ফিকহের জ্ঞান অর্জন ও অন্যান্য জ্ঞান অর্জনের জন্য কিছু টাকা নিয়ে নাও। তিনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, অভাবের অবস্থায় আছে, অভাবের অবস্থায় আছে, তাহলে কিভাবে ঋণ নিতে পারি, অথচ আমার নিকট ঋণ পরিশোধ করার কোনো উপায় নেই। তখন আবার অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি ঋণ নাও, পরিশোধের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই কথা শুনে গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহি খাবার বিক্রেতার কাছে গিয়ে বললেন, আমি তোমার সাথে এই শর্তে ব্যাপারাদি সম্পাদন করতে চাই, যখন আমাকে আল্লাহ পাক সুযোগ দান করবেন তখন আমি তোমার টাকা পরিশোধ করে দেব। এই কথা শুনে সে কেঁদে কেঁদে বলল, আমার মুনিব, আমি ওই সকল জিনিস উপস্থাপন করার জন্য প্রস্তুত, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, আপনি বলেন কি লাগবে। হই হই। অতএব গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তার কাছ থেকে অনেক দিন পর্যন্ত 1-1.5টি রুটি ও কিছু তরকারি নিতে থাকি, কিন্তু আমার এরূপ প্রচণ্ড চিন্তা সর্বদা লেগে থাকতো যে যখন আমার মাঝে সামর্থ্য নেই তবে আমি এই টাকা কোথা থেকে পরিশোধ করব। এরূপ চিন্তা অবস্থায় অদৃশ্য থেকে আওয়াজ এলো যে অমুক স্থানে চলে যাও, সেখানে যা কিছু বাড়ির উপর পড়ে থাকতে পারে তা নিয়ে খাবার বিক্রেতার ঋণ পরিশোধ করে দাও এবং নিজের প্রয়োজনীয়তা সম্পাদন করতে থাকো। অতএব যখন আমি বর্ণিত স্থানে পৌঁছালাম তখন সেখানে আমি বালির উপরে থাকা স্বর্ণের একটি বড় টুকরো পেলাম, যা আমি নিয়ে হোটেলওয়ালার সব পাওনা হিসেব করে পরিশোধ করে দিলাম এবং বাকি দিন অতিবাহিত হয়ে গেল। প্রিয় ইসলাম ভাইরা, শুনলেন তো আপনারা গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহির উপর কিরূপ কঠোরতা ও বিপদ আপদ এসেছে, কিন্তু তিনি রাহমাতুল্লাহি আলাইহি ধৈর্য ধারণ করে অটলতার সহিত ইবাদত ও রিয়াজতের মধ্যে লিপ্ত থাকেন। তো আল্লাহ পাক তাকে অদৃশ্য থেকে রিজিক দান করেন। মনে রাখবেন, আল্লাহ পাক তার বান্দার প্রতি বিপদ অবতীর্ণ করে তাকে
পরীক্ষা করেন, যদি সে এতে ধৈর্য ধারণ করে তবে এই বিপদ আপদ তার মর্যাদার বৃদ্ধির কারণ হয়। যেমনটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যার মঙ্গল চান তাকে বিপদে লিপ্ত করেন। হায় হায় হায়, আল্লাহ পাক যার মঙ্গল চান তাকে বিপদে লিপ্ত করে দেন। হয়তো আমার এই বিপদের মধ্যে কোনো কল্যাণ রয়েছে, আমি ইবাদত করতে পারছি না, আমার কোনো দুনিয়ার রোগ রয়েছে, কোনো পেরেশানি রয়েছে, কোনো মুসিবত রয়েছে, আমার অভাব রয়েছে, হয়তো এটার মধ্যে আমার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ পাক ভালো জানে, আমি তো জানি না। দুনিয়াতে হয়তো দেখছি আমি কিছুই করার নেই, এমন মনে হয় অনেক সময় যে পায়ের নিচে যে জমিন সেটাও আমি খুঁজে পাচ্ছি না, কোনো কিছুই ভালো লাগছে না, চোখে আবসা দেখা যাচ্ছে, পেরেশানি এত হয়ে গিয়েছে। মনে রাখতে হবে সদা সর্বদা বিপদ দূর করনে ওয়ালা রব তাআলা, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তাই আমাদেরকে সদা সর্বদা গৌসে পাকের মতো ধৈর্য ধারণ করতে হবে। গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্য ধারণ করেছেন, ইবাদত ও রিয়াজতও করেছেন, দ্বীনের জন্য সাধনা করেছেন, আল্লাহু আকবার, দ্বীনের কাজও করেছেন, খিদমতও করেছেন, আল্লাহ পাককে রাজি করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমরা ওনাকে স্মরণ করি। গৌসে পাকের মাস আসলে গিয়ারবি পালন করি, গৌসে পাকের শানে বয়ান হয়ে থাকে, গৌসে পাকের মানকাবাত আমরা শুনে থাকি, গৌসে পাকের দয়া আলহামদুলিল্লাহ আমরা পেতে থাকি। এটা হয়েছে মাশাআল্লাহ ওনার ইবাদত, ওনার রিয়াজত ছিল। তাই আমাদের উচিত, যারা আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি, যারা আমরা আল্লাহর নেক বান্দাদের প্রতি মহব্বত রাখি, গৌসে পাকের যারা দিওয়ানা রয়েছে, আমরাও কি নিজেকে চেষ্টা করতে পারি না গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির মতো কিছু না কিছু ইবাদত করতে? গৌসে পাকের মুবারকময় অভ্যাস যদি আল্লাহু আকবার আমাদের মধ্যে চলে আসতো। আমরা তো গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির সে অভ্যাস যদি আল্লাহু আকবার আমাদের মাঝে চলে আসতো, কতই না সুন্দর হতো, কতই না আমাদের চরিত্র সুন্দর হয়ে যেত, আমাদের দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নেক বান্দারা যেমন আমল করেছে, যেমন ইবাদত ও রিয়াজত গৌসে পাকের ছিল, যেমন ইবাদত ও রিয়াজত যুগের ইমামগণের ছিল, তাদের সাদাকায় যেন আল্লাহ পাক আমাদেরকেও কিছু ইবাদত রিয়াজত করার তৌফিক দান করে। আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তা স্মরণে রেখে আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল অবশ্যই দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলে